আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মোবারক। আমরা যাইতেছি জুমার নামাজ আদায় করতে, আমি আর আমার বাতিজা ইব্রাহিম। তো আপনাদেরকে আমাদের মসজিদ এবং আমাদের এলাকার চারপাশ সব দেখাবো। তো সবাইকে পবিত্র জুমা মোবারক। তো বাড়ি থেকে রওনা দিলাম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে। আর একটা জিনিস কি, আমরা বাংলার দেশে যত মুসলমান আছি, অন্য দিনের নামাজ কতটা গুরুত্ব তা আমরা জানি, কিন্তু তারপরে পড়ি না। কিন্তু জুমা নামাজের সময় আমরা সবাই মসজিদে যাই, এটা আলহামদুলিল্লাহ ভালো। তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য সবার জন্য জরুরি, কিন্তু আমরা শুধু জুমার দিনেই মসজিদে যাই। তবে গ্রামে আর একটা মজা আছে, জুমার দিনে এখনো জিলাপি দেয়। দেখুন আজকে জিলাপি দেয়নি। কি কয় ইব্রাহিম, তুমি কি জিলাপি লোভে যাইতেছ? না, আমি যাইতাছি আমার নেকির আমলে। কেন না একদিন এরকম আখিরাত আইব, সেকালে সবার এই নামাজের হিসাব দেওয়া লাগবো, সেই জন্য আমরা যাইতাছি। দেখতে দেখতে প্রায় মসজিদের কাছে আইসা পড়ছি, কিন্তু আমার ভাতিজা মাঝখানে একটা হাদিস শুনাইছে, এর লাগে আমরা এক জায়গায় একটু দাঁড়াইছিলাম। কিন্তু গরম এলাকায় প্রচুর গরম, গ্রামের বাড়ি। ইব্রাহিম, গরম কেমন লাগতেছে? খুব বেশি গরম লাগতেছে। ইনশাল্লাহ আমরা তো নাম মসজিদে যাই, তাহলে আবার শান্তি লাগবে, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘর। নেক্সট আবার দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ মসজিদের কাছাকাছি আমরা চলে আসছি। প্রায় অলরেডি বয়ান আপনারা শুনতেছেন মসজিদের, সেটা একটা ভ্যান আসতেছে। দর্শক, মসজিদে যে বয়ানটা চলতেছে এটা হলো বিয়া নিয়ে। যে বিয়ের সময় আমরা যে মেয়েটা দেখতে যাই, এই মেয়ে নিয়ে আর কি। মেয়ের নিয়ে আর কি, কাকে নিয়ে যাইতে পারবো, কাকে নিয়ে কতটুকু তোলা একটা ভ্যান চালা দেখছে। গাইস, ওরা আমার মাঝে সে বলে আকাশ, নাম হলো জিয়াদ বা আকাশ, দুটা নাম। বলতে বলতে আমরা মাদ্রাসার কাছে চলে আসছি। এখন ওই হলো মসজিদ, আর এই হলো মাদ্রাসা, আর এই হলো মসজিদ, আর এই হলো আমরা প্রায় আইসা পড়ছি কাছাকাছি। এখন প্রচুর রোদ। দেখা হচ্ছে নামাজের পরে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো নামাজ শেষ, বরাবর মতন বাড়ি চলে যেতেছিলাম। তো ভাবছিলাম, অনেক আশা করে আসছিলাম যে গ্রামের মসজিদ হয়তো জিলাপি দেবো, কিন্তু ভাই গ্রাম এখন উন্নত হয়ে গেছে, জিলাপির বদলে মিষ্টি খাওয়ায়। তো এই আমি ভাতিজারা বলতেছিলাম যে কাকা, যেহেতু মিষ্টি দিছে, আমরা তো মিষ্টি বাসায় যাওয়া খাইতে পারবো। ওকে হ্যাঁ, বাসায় তো মিষ্টি আছে। তো এই জন্য আর আমাদের মিষ্টির আশা রই নেই, আমরা মোনাজাতের গাইস, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে মাঝপথে আসলাম বাড়ির। তবে কি, মানে একটা ভ্যানও পাইলাম না। তো আশা করি সামনে পামু কিনা জানি না, বাড়ির খুব কাছে চলে আসছে। কি কয় ইব্রাহিম, এখন আর ভ্যানে উঠবা? না, আমরা তো বাড়ির কাছে চলে আসছি। এখন আর ভ্যানে ওঠার অতটা প্রয়োজন পড়বে না। তো আলহামদুলিল্লাহ বাড়ির কাছে এসে পড়লাম। আর আপনারা সবাই আশা করি নামাজ পড়ছেন। সবাইকে জুম্মা মোবারক। আবারও সবাই ভালো থাকবেন, আর ইনশাল্লাহ নেক্সটে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।